প্রথমেই দেখলাম যে কাপড় ব্যবসায়ী তনি হঠাৎ 2 দিনের মাথায় সচেতন হয়ে সে গোটা একটা নাগরিক সমাজকে কেন্দ্র করে বা গোটা একটা নাগরিক সমাজের হয়ে সে একটা বিবৃতি দিল জনগণের সামনে। পরবর্তীতে যখন তাকে সমর্থন করার মতো কোনো একটা লোকও খুঁজে পাওয়া গেল না, সে তখন বলছে এটা নাকি তার বক্তব্য না, নীলা ইসরাফিলের বক্তব্য। তো এটা কি কোনো ছেলে খেলা? রাজনীতি কি কোনো ছেলে খেলা? বা তার মাথায় কি এতটুকু সেন্স নেই? সে কি এতটুকু বড় হয়নি যে তাকে কেউ একটা কোনো বক্তব্য পাঠ করতে বলে দিল আর সে নতুন বাংলাদেশে এসে কোনো একটা বক্তব্য পাঠ করে ফেললো? এটা কি এতই ইজি? এগুলো জনগণের সামনে আসলে মূলা ঝুলিয়ে দেওয়ার মতো একটা অবস্থা আমি মনে করি। এবং তাকে যদি নীলা ইসরাফিল কোনো বক্তব্য পাঠ করতেও বলে, অন্য একটা ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে নিজের সেন্স না খাটিয়ে, বুদ্ধি না খাটিয়ে অন্য একটা দলকে এরকম হ্যারাসমেন্ট করার প্রেক্ষিতে, একটা দেশে এরকম একটা ফালতু পরিবেশ ক্রিয়েট করার প্রেক্ষিতে আমি মনে করি তাকে আসলে জবাবদিহি বা আইনের আওতায় আনার প্রয়োজন। অনেকের কাছেই শুনতে পাচ্ছি যে তনি নাকি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল বা দালাল ছিল। তো কেবল তনি না, আমরা জানি যে অভিনেতা মহলের বা বিভিন্ন ক্রিকেটার মহলের যারা আছে তারা কিন্তু বিভিন্ন সময় যে সরকার আসে সেই সরকারেরই বাঁচাতে সেই সরকারেরই দালালি করে। তো বিগত ফ্যাসিস্টের আমল আমরা তনিকে দেখেছি যে সে কিন্তু ফ্যাসিস্টের একটা দালাল ছিল। সর্বপ্রথম এর প্রেক্ষিতে কিন্তু তার বিচার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বড়ই ব্যর্থ যে আসলে যেখানে খুনিদেরই বিচার করা হয় না, দালালদের বিচার করা তো দূরের কথা। কিন্তু এই দালালেরাই আবার কিভাবে মুখ ফুটে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার সাহস দেখায়, সেটা আমার বর্তমান সরকারের কাছে একটা প্রশ্ন। এবং সর্বপ্রথম এই দালালি করার জন্য তনির বিচার করা দরকার, এবং পরবর্তীতে একটা দালাল হয়ে সে কিভাবে আবার অন্য একটা সরকারের দালালি করছে। তাহলে আমি মনে করি যে মিডিয়া বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই মিডিয়াতে এসে এই দালালি করছে এবং বাংলাদেশের আপামর জনগণের মধ্যে একটা গুজব ছড়াচ্ছে, এর ভিত্তিতে কিন্তু তার বিচারের আওতা আনা দরকার। এবং আমি মনে করি না পরবর্তীতে কোনো সংবাদ সম্মেলন বা কোনো সমাবেশ বা কোনো কিছু ডাকার রাইটস এই তনির আছে, বা এগুলো কোনো কিছু আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য মনে হবে।